আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রেখার রান্না চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখানো হবে রুই মাছ রান্না। তো এর জন্য প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দেওয়া হলো, আর পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে দেওয়া হলো। তো পেঁয়াজটা একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। যখন হালকা একটু সিদ্ধ হয়ে আসবে, এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এরপর স্প্রিং অনিয়ন দিয়ে দেওয়া হলো। এগুলোকে একটু হালকা ভেজে এর মধ্যে একটু আদা রসুন পেস্ট দিয়ে দেওয়া হলো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, একটু জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া, সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে যাতে মশলা থেকে কোনো গন্ধ না আসে। এরপর একটু পানি দিয়ে দেওয়া হচ্ছে, পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপর ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আলুগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নেওয়া হয়েছিল, আর এরপরে মাছ ভাজিগুলো দিয়ে দেওয়া হলো। মাছগুলোকেও লবণ আর লবণ আর হলুদ গুঁড়া দিয়ে মেখে ভেজে নেওয়া হয়েছিল। তো ভাজা মাছগুলো এখন দিয়ে আর একটু পানি দিয়ে দেওয়া হলো। এই তো তরকারিটা হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব সহজ একটা রেসিপি, কিন্তু খেতে খুবই দুর্দান্ত স্বাদ। তো আপনারাও বাসায় খুব সহজেই এই রেসিপিটি ট্রাই করতে পারেন। টমেটো আর আলু দিয়ে রুই মাছ রান্না খেতে খুবই বেশি টেস্ট, আর এই শীতকালে তো এমন তরকারি খুবই মজা লাগে গরম গরম ভাতের সাথে সার্ভ করলে। আর শীতের দুপুরে তো এই তরকারির কোনো কথাই নেই। আপনারা সবাই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনে টিপ দিলে আপনারা নতুন নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন। তো তরকারিটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর রান্না হয়ে গেছে। আর রান্না শেষে একটু ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দেওয়া হচ্ছে। এরপর একটু স্প্রিং অনিয়ন দিয়ে দেওয়া হলো দেখতে সুন্দর লাগার জন্য। এই তো খুব সহজেই রেসিপি তৈরি হয়ে গেল। তো আজকের মতন এখানেই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।